যখন থেকে মাসিটাকে তুলে নিয়ে এসেছি তখন গল্প না যদি আপনারা কথা বলেন শ্রবণ হবে না। শ্রবণ মানে শ্রবণম, প্রথম ভক্তি হলো শ্রবণম। গল্প না বলে বাড়ির গল্প যদি এখানে বলেন তাহলে আপনি নিজে শুনবেন না, অন্যকে শোনাতে দেবেন না, মানে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। তাই আপনাদের চরণে আমি আমার মস্তকটি রেখে বলতেছি, আপনারা রাগ করবেন না আমার কথায়, কিন্তু আপনারা রাগ করবেন না। কৃপা করে আমাকে আশীর্বাদ দিবেন, আমার ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। মন্দাদরি রাবণের স্ত্রীকে বললেন, ওহে মন্দাদরি, যখন থেকে মা সীতাকে নিয়ে এসেছি তখন থেকে কেঁদে কেঁদে নয়নের জল শেষ করতেছ, আমি কাঁদতেছি না। মন্দাদরি বলল, স্বামী তুমি মা সীতাকে মা বললে আবার মা সীতাকে চুরি করে নিয়ে এলে কিসের জন্য? তুমি জানো না মন্দাদরি, আমি কাঁদতেছি না জানো কেন? যেদিন আমার প্রভু লঙ্কাপুরীতে আসিবে সেই দিন যদি আমার লঙ্কাতে কোনো জল থাকে না, যেদিন প্রভু আসিবে লঙ্কাতে সেদিন যদি কোনো জল থাকে না, তাহলে আমি সেদিন নয়নের জলে দিয়ে চরো জলে অজরং সেদিন নয়নের জলে যেদিন প্রভু কৃপা করে আসিবে আমার লঙ্কাপুরীতে সেদিন আমি কি করব? আমি নয়ন চলে সেদিন আমার সেদিন প্রভুর চরণকানি ধুয়ত করব। সেদিনের জন্য আমি কাঁদতেছি না জানো মন্দাদরি। আর মাসিটাকে নিয়ে আসতে দাদা, মাসিটাকে নিয়ে রাধে, মাসিটাকে নিয়ে কোথায় রেখেছিল আমার প্রভু? মাসিটাকে নিয়ে রেখেছিল একটা অশোক কানাই, যেখানে শোকের ছায়া নাই। অশোক কক্ষেতে রেখেছিল। অশোক কক্ষ মা বুঝছো তো, যেখানে কোনোদিন কোনো শোক প্রবেশ করতে পারে না, সেই জায়গায় রেখেছিল। কত বড় বৈষ্ণব! মন্দাদরিকে বলল, মন্দাদরি জানো না তুমি? তাহলে শুনো রাধে,
মা সীতাকে কিসের জন্য নিয়ে এসেছি আর এত দুঃখ কষ্ট দিতেছি? যদি নদীর ঘাটে একটি নৌকা বাঁধা থাকে, সেই নৌকাকে যদি কেউ গিয়ে আঘাত করে, সেই নৌকার মাঝে চলে আসিবে নৌকাকে রক্ষা করার জন্য। আমি মা সীতাকে যত কষ্ট দিব আর যত দুঃখ দিব, আমার প্রভু আর সহ্য না করে পেলে, আমার প্রভু সহ্য না করে চলে আসিবে আমার লঙ্কাপুরীতে। যখন প্রভু লঙ্কাপুরীতে প্রবেশ করবে, প্রভুর প্রবেশের সাথে সাথে আমার লঙ্কাপুরী উদ্ধার হয়ে যাবে। তার জন্য আমি মা সীতাকে এত কষ্ট দিতেছি। দেখেন, আমার ভগবান মা সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছে রাবণকে বধ করে। রাবণকে বধ করার পর মা সীতাকে নিয়ে আসলো। সেখানে কিন্তু বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। সেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত পাইতে ভগবান কৃষ্ণ, রাধে রাধে, ভগবান কৃষ্ণ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞতে ভগবান কৃষ্ণ ভক্তের চরণ ধৌত করার দায়িত্ব নিয়েছিলেন। কিসের জন্য? ভগবান হয়ে, সেটা ভগবানের লীলা আর আমাদেরকে শিক্ষা দেওয়া। ভগবান বৈষ্ণবের চরণ ধৌত করার দায়িত্ব নিয়েছিলেন। এদিকে ভগবান সব ভক্তের চরণ ধৌত করতেছে। কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে নিয়ে এসেছে। আস্তে আস্তে আমার মা পার্বতী বললেন, মা পার্বতী বললেন, আরে মহাদেব, তুমি যার চিন্তায় মগ্ন হয়ে তুমি সংসার ছেড়ে, সংসার ভুলে গিয়ে তোমার নাম হয়েছে ভোলানাথ। ভগবানের চিন্তা করতে করতে দেবাদিদেব মহাদেবের নাম হয়ে গেল ভোলানাথ। সবকিছু ভুলে গেলেন যখন, একটা কথায় একটা লাইনে শর্ত আছে, মাত্র আছে, সেগুলা বুঝতে হবে। ভগবানের, আমরা সবাই জানি ভগবানের নাম, দেবাদিদেব মহাদেবের নাম ভোলানাথ। কিভাবে ভোলানাথ হলো? কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে ভগবান যখন সংসার ত্যাগ দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে শ্মশানে চাইবস্য মেকে অঙ্গে মেকে কৃষ্ণ নাম আস্বাদন করছিলেন, তখন সবাই ভগবান নাম দিলেন। হে দেবাদিদেব মহাদেব, তুমি আমার চিন্তা করতে করতে তোমার সংসার ত্যাগ দিয়েছ, আজ থেকে তোমার নাম হয়ে গেল ভোলানাথ। নিতাই গৌর হরি বল। তাই পার্বতী ভোলানাথকে বললেন, হয়ে ভোলানাথ, যার চিন্তা করতে করতে তুমি সবকিছু ভুলে গিয়েছ, সে আজ দেখো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করতেছে। ভোলানাথ কি বললেন? পার্বতী, রাধে রাধে। ভোলানাথ বললেন, পার্বতী, আমি যদি সবার মধ্যে প্রবেশ করি যজ্ঞতে, তাহলে আমিও তো অপরাধী হয়ে যাব। ঠিক আছে, ভগবান যাতে আমাকে চেনে না, আমি সেই ব্যবস্থা করতেছি। ভগবান দেবাদিদেব মহাদেব কি করলেন? দেবাদিদেব মহাদেব কুকুর রূপ ধারণ করলেন। কুকুর রূপ, কারণ কুকুর রূপ ধারণ করলেন কেন? কুকুররা কিন্তু প্রভুভক্ত বাবা। নবদ্বীপে আমার গৌর হরি কুকুরকে সমাধি করেছেন। সেটা একদিনে তো সবগুলো বলা যাবে না, তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু বলার সেটা বলতেছি। আর আমি, আমার মুখস্থ কোনো বিদ্যা নাই, যেটা প্রভু আমাকে বলেন সেগুলি আমি বলতে পারবো।
রাধে রাধে। তাই কুকুর কুকুর রূপ ধারী ভোলানাথ কি করলেন, যেই নয় আমার কৃষ্ণর পাশ দিয়ে প্রবেশ করলেন যজ্ঞতে। কৃষ্ণ কি করলেন, আঞ্জামের কুকুর রূপধারী ভোলানাথকে ধরে ফেললেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এদিকে ভোলানাথ কৃষ্ণকে বললেন, কৃষ্ণ তুমি কি করছো, আমাকে ছাড়ো। ভোলানাথকে কি করলেন, তুমি যদি বেশি কথা বলো দেবাদিদেব মহাদেব, তুমি কি কি পেয়েছো আমাকে, মনে করেছো তুমি আমি কি তোমাকে চিনতে পারবো না। দেখো বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পাহারা দিচ্ছেন তাকে কি ঠকানি যায়নি, ঠকানি যাবে না। ভগবান কৃষ্ণ বললেন, দেবাদিদেব মহাদেব দেখেছো, ও দেবাদিদেব মহাদেব আমার কত ভাগ্য দেখেছো। আমি মনে করেছিলাম তোমার দুটি চরণ আমি সেবা করিব, কিন্তু আমার অনেক ভাগ্যের বলে আমি তোমার 4টি চরণ সেবা করার সুযোগ পেলাম। নিতাই গৌর হরি বল। দেখেছো দেবাদিদেব মহাদেব আমার কত ভাগ্য দেখেছো, 4টি চরণ তোমার সেবা করার সুযোগ পেলাম। এদিকে দেবাদিদেব মহাদেব বললেন, ঠিক আছে প্রভু, আমি আজ তোমার চরণ সেবা করতে পারলাম না, তবে আমিও তোমাকে কথা দিলাম কলিযুগে আমি অদিত্য হয়ে যাব। আমি তোমার যে 52 বছরের বড় হয়ে আমি তোমার চরণ সেবা করিব। সেই দিন প্রভু গো তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোমার চরে ভালোবাসি তোমার চরে আমি বহু
চরণ